সাধারণ একটা কবরের মধ্যে লাথি দেওয়ার অধিকার কি কারো আছে? আর আল্লাহর ওই মাজারটার উপরে উঠটা দেখলাম যে কেমনে বাপরে বাপ ফাউ দিয়ে লাইতেছে আর ভাঙতেছে। এরা মনে করছে যে ইটের তৈরি মাজার বাইরে ভাঙ্গে লাইব, অসুবিধা কি? ভাঙবো আবার সুন্নির এটা ভাত করে দিয়ে বানাইবো। কতক্ষণ ঠিক কিনা? আমি ওই দিন ইন্টারিম গভর্নমেন্টে কইছি যে তাড়াতাড়ি যে মাজারটি ভাঙছে এটি খুব সুন্দর করে কারুকাজ করে বানাই দেন, দেশে শান্তি আসবে। কতক্ষণ ঠিক কিনা? নাইলে গজব আসবে। কথা বলেন ঠিক না বেঠে? ওই আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিলে শান্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? এগুলা বুঝতে হবে। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। মাজার ভাঙবা সাহসটা কত! গুলাবশার মাজার দেখছি কয়েকটা পাগল গেছে শিকল লইয়া, যাইয়া কহ পাতি যা এক একটা শিকল লইয়া জন দাঁড়াইছে আর সামনে আর কেউ গেছে না। ওলি আল্লাহর মাজার এটা হলো আমাদের ধর্মীয় চেতনা। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর মাজারগুলি ইসলাম যে তারা এনেছেন, শান্তির ইসলাম যে প্রচার প্রসার করেছেন, করে আমাদেরকে যে ইসলামটা দিয়ে গেছেন, এই মাজারগুলা দেখলে আমাদের চেতনা ফিরে আসে। কথা বলেন ঠিক না বেঠি? কত চেতনার কথা বলি আমরা, কত স্থাপনা তৈরি করি, অথচ আল্লাহর ওলিদের মাজারগুলোকে সুরক্ষা দিতে পারি না। এর চাইতে ব্যাড লাক আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না? ও বন্ধুরে, আমি এবার আলোচনায় ঢুকে গেলাম। আপনারা জবান খুলে বলুন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি মাদারজাত ওলি না সাধারণ ওলি? ওলি আল্লাহ সবার দাম ঠিক আছে। একটা হলো রিয়াজতের ওলি, আরেকটা হলো মাদারজাত ওলি। আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে আল্লাহর ওলি হইয়া দুনিয়ার মধ্যে এসেছে। আপনাদের কাহারও কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন সন্দেহ আছে? এই জন্য যুবক, আল্লাহর ওলির দরবারে গেলে মুনাফিকি চলে না, আল্লাহর ওলির দরবারে গেলে বেঈমানি পথ চলে না। আল্লাহর ওলির দরবারে গেলে নিজের জীবনটা মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মাদারজাত ওলি, তিনি যখন মা পেটের মধ্যে ছিলেন, সাউন্ডটা তুলে দেন, যখন মার পেটের মধ্যে ছিলেন, ঠিক ওই মুহূর্তে মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন হাসি দিত, পেটের ভিতর থেকে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের হাসির উত্তর পেটের ভিতর থেকে দিয়ে দিত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পেটের ভিতর থেকে উত্তর দিয়ে দিত। ও যুবক, এখন বলেন হুজুর কেমনে সম্ভব? আপনারা কি মারিয়াম আলাইহিস সালামের কথা ভুলে গেছেন? মারিয়াম আলাইহিস সালাম বলেন, আমার পেটের ভিতরে আমার সন্তান ঈসা রুহুল্লাহ ছিল। আমি যখন এমন একটা সময় রাতের বেলা গভীর হতো, পেটের ভিতরে বাচ্চা আর আমি হইলাম তার মা। বাচ্চা পেটের ভিতর থেকে কথা বলেছে, আমি মা ও বাচ্চার সঙ্গে কথা বলেছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর গাউসুল আজম